একদম এরাম দেখেছি এরাম সত্যি কথা ভাই মিথ্যা কথা বলেন। আপনি কি হলে ইউনিয়ন পরিষদে চাকরি করেন? রিপোর্ট আছে সেটা না, আমি ফোন দিচ্ছি। এই লোকে এই তালি রেখে আমি বই এই জায়গায় আলোতে আলো আপ দেখেছেন আপনি? আমি তো লাইট বন্ধ অবস্থায় তাদের আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো সেটা হলো পরকীয়ার একটি ভিডিও। স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে দুজন এলাকার জনগণের কাছে। তো এলাকার জনগণ তাদেরকে অনৈতিক অবস্থায় ধরে ফেলেছে। তো তারা বলতেছে যে না, আমরা এরকম কোনো কাজ করি নাই, ম্যাডাম সে অসুস্থ ছিল, আমি খবর পেয়েছি, এই জন্য আমি তাকে দেখতে এসেছি। সেই স্কুলের শিক্ষক বলতেছে। তো স্কুলের শিক্ষক যে এটা বলতেছে, কিন্তু তাদের যে মেন গেটটা ছিল বাড়ির, সেই মেন গেটে ছিল তালা দেওয়া। তাদের মেন গেটটা ছিল তালা দেওয়া এবং তাদের ঘরের দরজা ছিল লাগানো। তো এলাকার জনগণ এসে তাদেরকে এমন অবস্থায় পাইছে, কিন্তু তারা এটা না স্বীকার যাইতেছে, কারণ তাদেরকে সেই অবস্থায় ভিডিও করা হয় নাই। তো এখনও দেখা যাইতেছে যে সেই মেয়েটি চাদর জড়িয়ে আছে। মানে জনগণ যখন তাদেরকে ধরে ফেলেছে তখন সে তাড়াতাড়ি করে চাদর গায়ে দিয়ে জড়ায় বসে আছে, বসে আছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো। তো স্কুলের ছাত্র ম্যাডাম, স্কুলের শিক্ষক আর ম্যাডাম, তারা যদি এরকম কিছু করে, যেখানে আমাদের সন্তানদেরকে দিব শিক্ষা গ্রহণ করার জন্য, সেখানে গিয়ে আমাদের সন্তানেরা ভালো কিছু শিখবে। তো তারাই যদি, যারা শিখাবে, যারা শিক্ষাগুরু, তারাই যদি এরকম করে, তাহলে আমাদের সন্তানেরা সেখানে গিয়ে কী শিখবে? তো চলুন আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। মুখের ওটা নামান, ওটা বের করেন, দ্রুত টান দেন। মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, আগে মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, ওটা বের করেন, দ্রুত টান দেন। কি বলবো বলেন, আপনি বলেন কি বলবো? কি বলবো? বাড়ি কোথায় ভাই আপনার? আপত্তিকর অবস্থায় এসে দেখি মেলামেশা করতেছে। ভাই উল্টো পাল্টা কিছু বলে ভাই দেখেছি মিথ্যে কথা সব আপনি করেছেন এগুলা। কি আমি কেবল 10 মিনিট আছে বইছি এখানে। ফাঁকা বাড়িতে আপনি কি করতেছেন? আমরা একসাথে চাকরি বাকরি করি। চাকরি বাকরি করেন, ওনার যেহেতু হাজবেন্ড নেই, আপনার তো আসার কথা নেই বাড়িতে এইভাবে। তারপরে তালা দেওয়া দেখতেছি গেটে, বাইরে তালা দেওয়া থাকতেই পারে। আপনারা দুইজন ভেতরে গেটে দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না। আমাকে কথা বলতে দেন। আপনার বাড়িতে তালা দেওয়া কেন থাকবে? আপনার বাড়িতে কেন তালা দেওয়া থাকবে? আমার বাড়িতে সবসময় একজন অপরিচিত পুরুষ আসছে, তা আপনি তালা মার দিলেন কেন? তালা কেন মারলেন? সবসময় দেওয়া থাকে। একজন মানুষ তাকে ঢুকেও তালা দিবেন? তো মানুষ তো সন্দেহ করবে, মানুষ তো সন্দেহ করবেই। সন্দেহ করবেন না, আজকে না ওনারা দেখছেন, ইনারা তো প্রায় টাইম আমার ঘরের ভিতরে লাইট মারে। না এর কেউ না। আচ্ছা, তাহলে আপনার হঠাৎ আজকে আসার কারণ এখানে? আমি শুনেছি সে অসুস্থ, তাই দেখতে আসছে। আচ্ছা ঠিক আছে। তার জন্য না আমি কাজ করে আমার ব্যাংকে স্টেটমেন্ট। এখন ঘটনা কতটুকু সত্য এলাকাবাসী বলতে পারবে, এটা কতটুকু সত্য। ঠিক আছে, তো পিড়ায় পিড়ায় লোক নিয়ে আসে। আচ্ছা, বোঝা যায় না, আজ সরজমিনিতে বোঝা গেল। ঠিক আছে, প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ। আপনি কোন পত্রিকার সাংবাদিক? আমি আপনাকে পরিচয় দিচ্ছি, সব দিচ্ছি, সব দিচ্ছি। আগে আপনার স্টেটমেন্ট, আপনার কথাটা আগে জানতে চাই। প্রতিদিন কেন আপনার ঘরে মানুষ আসবে? প্রতিদিন আমার ঘরে কোনো লোকই আসে না। এই এলাকাবাসী কি মিথ্যা কথা বলতেছে? ইনাদের আমার সাথে একটা ব্যবহার হলো, বিষয় একটা নিয়ে সমস্যা আছে। এখানে হচ্ছে এর মেজো ভাইটা গাঁজা বিক্রি করে। আচ্ছা, সেটা নিয়ে আমাদের এখানে ভীষণ ঝামেলা হয়েছিল। ওনার ভাই গাঁজা বিক্রি করে, আপনার কি শোনেন আমি সমস্যা? বলি গাঁজা বিক্রি সে করছিল বলছে আরো 10 বছর আগের কথা। 10 বছর আগের বলছি কথা ওইসব বাদ দিয়ে গাঁজা একটা বিষয় না, তোর বিষয় কর। হুম, আমার বিষয় কি বল? তুই তো তোর খাওয়া খাস, এখানে আমরা এলাকাবাসী আপনি সব আসি, আপনি আমার গাড়ি এই আমি এসে বিকল্প হয়ে গেছি, আমার মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে কার ভাই বা কিরম পরিচিত আমার সম্বন্ধে তো জানি, ভোরে দাঁড়ালি পাস। মুখে দাঁড়িয়ে ছিল। আর শুধু তোর সাথে আমার সম্পর্ক তো ভালো, কিন্তু আমি যেটা দেখেছি খারাপ।
এইসব কাজ তুই এইসব কাজ করবি কেন? এইটাই আমার খুব লজ্জা লেগেছে। ও লোকের আমি ভাই আপনার কাছে একটা জিজ্ঞেস করি, আপনি খারাপ কোনো অবস্থায় দেখছেন? আপনি হ্যাঁ। কি দেখছেন? আপনি সত্যি কথাটা বলেন। আমি দেখছি যে গায়ে হাত দেওয়া দুজন শুয়ে পড়ে এরকম করতেছি। বা মিথ্যে কথা বলেন না ওখানে। তোমরা তো ঘরে দুজনাই। হ্যাঁ আমরা ঘরে দুজন। আমি দুজনাই ওর বাতা তোমার ভাইয়ের করে। সহ্য হচ্ছে না। মিথ্যে কথা বলেন না, অন্তত মিথ্যে কথা বলেন না। দেখেছি সহ্য হচ্ছে চিঠিটা বের করেন। একটা ঘরের ভিতরে যখন পুরুষ এবং মহিলা বাইরে তালা থাকবে দেওয়া বুঝলি, তখন আর একটা ফিরাই শান্তির ভাই বিষয় গেট আছে। তো খোলা আছে, দরজা তো খোলা আছে। ফিরাই আসে। দরজা খোলা আছে না? দরজা খোলা, মেইন গেটটা তো বন্ধ রাখছেন আপনারা। মেন গেট বন্ধ থাকছে না। হ্যাঁ? বন্ধ ওটাও বন্ধ, রাখছে। ওটাও বন্ধ। ওই ছেলেটার তো ওইটা খুলাইছে। আচ্ছা, ওনারা একটু বের করে রাস্তায় নেন। যান ভাইয়া যান, বাইরে যান। যেহেতু এলাকাবাসী আপনাকে ডাকতেছে, আপনি যদি দোষী না হন, আপনি যদি নির্দোষ হন নিজের মনে, তাহলে আপনি বাইরে যান। আর যদি নিজেকে দোষী ভাবেন যে আমি অন্যায় করছি, আমি আইসি এই বাড়ি থেকে আমি যখন যাই সকল যাবার। হ্যাঁ, তার মানে আপনার কথা দ্বারা একটু বোঝা যাচ্ছে। আমরা যেহেতু সাংবাদিক, আমরা কিন্তু অনেক কথা শুনলে বুঝতে পারি। আপনার জানাটা কি খুবই জরুরি, খুবই জরুরি। আমি দৈনিক লিখনী সংবাদের প্রতিষ্ঠাতা সহকারী বার্তা সম্পাদক কে মাতিক হাসান। প্রথম আলো পত্রিকার সম্পাদকটা ছিলেন কে নাম বলেন দেখি, নাম বলেন। আতিয়ার রহমান ছিলেন। আপনি রোজিনা আপাকে চেনেন? রোজিনা আপাকে ফোন দিয়ে লোক এখানে আমার বাসায় এসে বসে আছে, আপনি তাকে ফোন দেন। আপনি বলেন আপনি কার নাম বলতে, তার থেকে বড় বড় লোকদের সাথে আমার চলাফেরা আছে। আপনার গায়ে তো কাপড় চোপড় দিয়ে আপনি মুখ ঢাকতেছেন। আমি তো আর আপনাকে সেভাবে, এলাকাবাসী এসে আপনাকে ধরছে। উনিই তো এসে গার কাপড় চোপড় টাইনে খুলছে। এখন কে কি করছে সেটা তো জানি না। প্রস্তাবও দিছে। আচ্ছা, মারুফ ভালো বন্ধ করেন আপনি। ওরা মামি আয় এত ভালো সম্পর্ক। এরকম ঘটনা তোমার কাছে যেই থাক না কেন, তুমি একটু 70 জয়, তোমার সাথে আমার কোনোদিন চোখের টাকা, কিন্তু এই যে তোমার বহুদিন ধরে লোকজন আমার বলে, আমি ধরে দেই না। হত্যার এরকম কথা বলে না। আপনি দাঁড়ান, আমার মন গেল কিরম, আমি কি এই লাইন কি ভালো, এই সমস্ত মহিলারা জানে যে হামিদুল খান অন্তত এই লাইন ভালো। তোমার না বহুত নালিশ আছে, এই কারণে আজকে যা দেখেছি, আমি যেটা দেখেছি সত্যি কথা বলো সখী। আমি কি তোমাদের স্বামী স্ত্রীর মতন দেখেছি? ভাই আপনি ওই চেয়ারে বসে থাকবেন, এই লোকে এই তালি রেখে আমি বই এই জায়গায় আলো আলো আপ দেখেছেন আপনি? আমি তো লাইট বন্ধ অবস্থায়, লাইট বন্ধ অবস্থায় তাদের আমি একদম এরাম দেখেছি, এরাম সত্যি কথা। ভাই মিথ্যে কথা বলেন। আপনি কি হলে ইউনিয়ন পরিষদে চাকরি করেন? রিপোর্ট আছে সেটা না, আমি ফোন দিচ্ছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? তো আপনারা ভিডিওটি দেখে কি বুঝলেন? তারা কি আসলেই পরকীয়া করেছে নাকি? অবশ্যই আপনারা ভিডিও দেখে যা বুঝেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।